বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে সহিংস দমন পীড়নের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে ওই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে 1400 মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকেই ছিলেন শিক্ষার্থী এবং শিশু। প্রসিকিউটরদের অভিযোগ, শেখ হাসিনা সরাসরি এই দমন পীড়নের নির্দেশ দেন। তার সঙ্গে অভিযুক্ত হয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলার শুনানি সরাসরি রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। শেখ হাসিনা বর্তমানে ভারতে স্বেচ্ছা নির্বাসনে আছেন। বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করেছে। এই বিচার প্রক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে সাবেক শাসকের বিচার আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে। 2024 সালের ছাত্র আন্দোলনে সহিংস দমন পীড়নের ঘটনায় তাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এই বিচার বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। জয়া হাসান, NPB নিউজ।